আমি যেটা বলতেছিলাম এটা হলো মজি বলা হয় পাতলা সাদা পানিকে, যেটা পিচ্ছিল জাতীয় হবে, শুধু সাদা পানির কালার হবে, এটা হলো মজি। আর অদি বলা হয় উপর থেকে লাফ দিয়ে পড়ে গেলে অথবা হাসি দিলে, কাশি দিলে অথবা এস্তেঞ্জার মধ্যে গেলে এক ধরনের সাদা পানি বের হয়, দুধের কালার, দুধের মতন কিন্তু পাতলা, এটা বলা হয় অদি। এটা যদি বের হয় তাহলে গোসল ফরজ হবে না, প্রথমটা বের হলেও গোসল ফরজ হবে না। তবে মনি যেটা, এটা হলো কোনো শাহওয়াতের কথা অথবা কোনো খারাপ ভিডিও দেখা, কোনো খারাপ চিন্তা ভাবনা করা, বা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে যায় স্ত্রীর সাথে, প্রবল শাহওয়াতের সাথে, সেক্সের সাথে যদি মনিটা বের হয়ে আসে, আর মনি বের হওয়ার সময় অনেক প্রশান্তি অনুভব হবে, মজা অনুভব হবে, এবং শরীরটা ঘেমে ঘেমে যাবে, একটা হা হুতাশ ভাব হবে, এবং এটা বের হয়ে আসলে মানুষটা প্রশান্তি হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, এটাকে বলা হয় মনি। এবং এটার ঘনত্ব বেশি, সাদা এবং ঘনত্ব বেশি, এটাকে বলা হয় মনি। এবং এটা শরীরের রাজা, এটা বের হয়ে গেলে মানুষ দুর্বল হয়ে যায়, নারী পুরুষ সকলেই দুর্বল হয়ে যায়। তো এটা কয়েক কারণে হইতে পারে। একটা হলো একতেলাম হওয়া, অর্থাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দোষ নারী পুরুষের। তারপর আগে যেটা বললাম, বিভিন্ন চিন্তা করা, খারাপ ভিডিও দেখা, স্পর্শ করা ইত্যাদির দ্বারা। আরেকটা হলো স্বামী স্ত্রী মিলিত হওয়া, এভাবে যদি কোনোভাবে বের হয় তাহলে গোসল ফরজ হবে, গোসল করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই, যদি সে সুস্থ থাকে। অসুস্থ হলে, মাজুর হলে আবার তায়াম্মুমের বিধান রয়েছে। আজকে আমি ফরজ গোসলের আলোচনা করতেছি, তো এই জন্য তায়াম্মুমটা আজকে না। তো আরেকটা হলো, যদি কোনো নারী পুরুষ স্ত্রী মেলামেশার মধ্যে যা, স্বামী স্ত্রী মেলামেশার মধ্যে যা, এবং পুরুষের যে লজ্জাস্থান রয়েছে, এটা যদি, পুরুষের যে অগ্রভাগের সুপারি রয়েছে, এটা যদি স্ত্রীর যৌনির ভিতরে যে মানে হারিয়ে যা, না দেখা যা, এতটুকু প্রবেশ করেছে যে এটা আর দেখা যাইতেছে না, তাহলে স্বামী স্ত্রী উভয়ের উপরেই গোসল ফরজ হবে, যদিও তাদের বীর্যপাত হোক বা না হোক। কিতাবের মাসালা অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটাই ফতোয়া দিয়েছেন, যে স্বামী স্ত্রীর, বিশেষ করে স্বামীর যে লিঙ্গ রয়েছে, এটার যে অগ্রভাগ সুপারিটা আছে, ওটা যদি স্ত্রীর পায়খানার রাস্তা দিয়ে হোক অথবা যৌনি পথে হোক, যদি এটা ভিতরে প্রবেশ করে ফেলে এবং এটাকে আর না দেখা যায়, তাহলে গোসল ফরজ হবে, মনি বের হোক যা না হোক, না পুরুষেরও এবং মহিলারাও গোসল ফরজ হবে। অনুরূপভাবে পায়খানার রাস্তা যদি কেউ ব্যবহার করে, এতেও তার গোসল হবে, গোসল ফরজ হবে, যদি তার মনি বের হোক চাই না হোক। কিন্তু গোসল করা ফরজ হবে, পাশাপাশি গুনাও হবে। এখানে একটা বিধান আছে, যে ব্যক্তি পুরুষ, নারী পুরুষ যদি পায়ুপথে ব্যবহার করে, মারাত্মক কবিরা গুনাহ, এবং এটার একটা কাফফারাও রয়েছে। আমি ওই কাফফারার বিধানটা এখন আলোচনা করতেছি না। যে সমস্ত ভাইয়েরা আমরা আমাদের স্ত্রীদের এরকম ঋতুস্রাব থাকে বা ইস্তেহাজা, নেফাস, হায়েস চলে, তখন আমরা অনেকেই ব্যবহার করি, পায়খানার রাস্তা আমরা ব্যবহার করি, পায়ুপথ ব্যবহার করি, এটা অনেক ক্ষতিকারক এবং রোগেরও কারণ। এই জন্য আমরা এগুলা থেকে বেঁচে থাকবো। আর যদি ব্যবহার কেউ করে ফেলে, বীর্যপাত হোক বা না হোক, তার কিন্তু গোসল আবশ্যক, ফরজ হয়ে যাবে। এই গেল কয়েকটা কথা। এখন আসেন ফরজ গোসল করার তরিকাগুলো কি, এটা আমরা জেনে নিব। 1 নাম্বার তরিকা হলো, নারী পুরুষ উভয়ে আমরা অনেক সময় গড়ি, চুরি, ফিতা এবং ব্যবহার করি, ব্যাসলাইট ব্যবহার করি, আংটি ব্যবহার করি। আর মেয়েরা কানের দুল, নাকের ফুল ইত্যাদি এগুলা ব্যবহার করা হয়। যদি গোসলটা ফরজ হয়, তাহলে অবশ্যই এইগুলা যদি শরীরের ভিতরে লাগানো থাকে, শরীরে লাগানো থাকে, তাহলে অবশ্যই এগুলাকে হেলাধুলা করতে হবে, লাড়াচাড়া করতে হবে, যেন নিচের অংশের ভিতরে পানি পৌঁছে। ঠিক তদরূপ যদি কোনো মহিলা মেহেদি ব্যবহার করে, মেহেদি ব্যবহার দ্বারা পানি পৌঁছার কোনো সমস্যা হয় না। তবে যদি নেল পালিশ, আগের জামানায় আমরা শুনতাম কুমকুম, এটার নাম বলা হয়তো কুমকুম, এটা আলকাতরা জাতীয় ঘন প্রলেপ হয় নখের উপরে বা হাতের মধ্যে, যদি কোনো মা বোন ব্যবহার করে, তাহলে অবশ্যই এটাকে
উঠিয়ে ফেলতে হবে, চেঁচে ফেলতে হবে, অথবা এটা যে কোনো প্রকারে ঘষে মেজে দূর করতে হবে, তাহলেই আপনার গোসলটা হবে। আর না হয় আপনি যদি সমুদ্রের পানি দিয়েও গোসল করেন, আপনার ফরজ আদায় হবে না। এই জন্য আমরা মেহেদি ব্যবহার করব মেয়েরা, আবার পুরুষেরা মেহেদি ব্যবহার করা জায়েজ নেই, হারাম। যদি কোনো রোগ আক্রান্ত হয়, চর্ম বা ইত্যাদি, ডাক্তারে যদি বলে যে আপনিও ব্যবহার করতে পারবেন বা ব্যবহার লাগবে, তাহলে পুরুষেও ব্যবহার করতে পারবে। কিন্তু বাকি কথা হলো মেহেদি মূলত মেয়েদের সাজগোজ, এটা পুরুষরা ব্যবহার করবে না। আচ্ছা, অনুরূপভাবে অনেক ভাইদেরকেও দেখা যায় আংটি ব্যবহার করে, স্বর্ণের, রূপার, আবার বিভিন্ন ব্যাসলাইট ব্যবহার করে, অনেকে আবার নাক কান ফুটোও করে মেয়েদের মতন। মেয়েদের মতন পুরুষের সাজগোজ করা জায়েজ নেই, শরীয়তে হারাম। যেমন নাকি মেহেদি ব্যবহার করাও হারাম ছিল, এরকম পুরুষরা যদি স্বর্ণ ব্যবহার করে, আংটি বা গলার চেন, ব্যাসলাইট ইত্যাদি, এইগুলাও পুরুষের জন্য হারাম। পুরুষের স্বর্ণের আংটি ব্যবহার করা জায়েজ নাই, অল্প হলেও জায়েজ নেই। অনেকে আমরা বিবাহের মাধ্যমে পুরুষকে আমরা আংটি হাদিয়া দিই এবং জামা এটা ব্যবহার করে। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজই নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে উনি আংটি ব্যবহার করেছেন, রূপার আংটি ব্যবহার করেছেন। একটা পরিমাণ আছে, কত মাসা পরিমাণ ওজন হইলে একটা পুরুষ এই আংটি ব্যবহার করতে পারবে। আমাদের আকাবির দিন আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতেও আংটি ছিল। তো এটার একটা পরিমাপ আছে, ওনারা মাসালা ফতোয়া জেনে তারপর আংটি ব্যবহার করেছেন। এই জন্য আমরাও ওলামাদের নিকট আমরা এই মাসালাগুলো জানবো, তারপর এগুলো ব্যবহার করব। যেমন স্বর্ণ এবং রূপা, স্বর্ণ ব্যবহার করা তো জায়েজই নাই পুরুষের জন্য, মহিলাদের জন্য জায়েজ। আর পুরুষের জন্য আংটি ব্যবহার করা, রূপারটা ব্যবহার করা জায়েজ আছে, তাও একটা পরিমাপ আছে। আমরা অবশ্যই আলেমুল আমাদের কাছে এটার মাপ জেনে নিব। তো যাই হোক, যাদের হাতে আংটি থাকবে অথবা ফিতা থাকবে, ব্যাসলেট থাকবে, এটা আমরা অজু করার সময় অথবা গোসল করার সময় অবশ্যই এটাকে হেলাধুলা করব, লাড়াবো, যাতে নিচের অংশে পানি পৌঁছে যা। আর যদি এটা হেলাধুলা না করলাম, উপর দিয়ে পানি পৌঁছে দিলাম কিন্তু পানি ভিতরে প্রবেশ করলো না, তাহলে আমার গোসল হইল না, গোসল, ফরজ গোসল আদায় হইল না। এতে আমি নামাজ পড়তে পারবো না, নামাজ পড়লে হবে না। রোজা রাখলে রোজা যদি রাখি, নাপাক শরীরে রোজা রাখা হলো। তারপর কোরআন শরীফ স্পর্শ করা, মসজিদে যাওয়া, তোয়াফ করা, বাইতুল্লাহ শরীফ করা, বিভিন্ন আমলে আমাদের ব্যাঘাত হবে। এই জন্য আমরা এই মাসালাগুলা শিখবো। অনুরূপভাবে মেয়ে মানুষের, আমরা যারা মেয়ে জাতি আছে, আমরা তাদের অনেক সময় চুলের খোপা বা বেনি পরা থাকে এবং চুল থাকে অনেকগুলো। তো উপরের দিকে কুজু করা থাকে, উটের গম্বুজের মতন এভাবে খাড়া, সারা মাথা নিয়ে বেঁধে দেওয়া হয়। এটা কিন্তু হাদিসে আবার নিষেধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবে বাঁধাকে হারাম বলেছেন, নিষেধাজ্ঞা করেছেন। চুলকে নিচের দিকে ঝুলাইয়া ছেড়ে দেওয়া, এটা মহিলাদের সৌন্দর্য। হ্যাঁ, পরিপাটি করে আশ্রিয়ে নেওয়া, সিতি করে নেওয়া, এটা জায়েজ আছে। কিন্তু উপরের দিকে গম্বুজের মতন, কুজের মতন বাঁধা, এখানে ওন্না আটে না বা ওন্না উপরের দিকে থাকে, এভাবে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা থেকে আমরা মা বোনরা বেঁচে থাকবো। তো চুল যাদের বেশি রয়েছে, ওই সমস্ত মা বোনেরা, আমরা সমস্ত চুল দেওয়া কিন্তু ফরজ না। তবে মাথার যে চামড়া রয়েছে, চুলের গোড়ার মধ্যে যে চামড়া রয়েছে, পুরা মাথার চুলের গোড়ার চামড়া টুক দেওয়া অবশ্যই ফরজ। যে সমস্ত মা বোনেরা আমরা শীতের সিজনে গোসল করতে, চুল শুকাইতে অনেক সময় লাগে, আপনি যদি চুলকে এভাবে উপরের দিকে রাখেন আর নিচে দা মাথাকে ভিজিয়ে ফেলেন, এতে কিন্তু আবার জায়েজ আছে, আপনার গোসল, ফরজ গোসল আদায় হয়ে যাবে। আর যদি এটা না করেন এবং পানি দিতে ভয় করেন বা পানি দেন না, মাথাকে ছেড়ে দেন বা কিছু দিলেন কিছু দিলেন না, এভাবে কিন্তু গোসল হবে না। তো অবশ্যই আমরা চুল সহ ধুইতে পারলেই উত্তম। আর যদি চুল সহ আপনি ধুইতে না চান, অবশ্যই আপনার মাথাকে অবশ্যই ধুইতে হবে, চুলের আলাপ ভিন্ন। আরেকটা হলো কানে, নাকে যদি আপনার দুল থাকে, মহিলারা অনেক সাজগোজ করে, নাকে, উপরের নাকে দেয়, নিচের নাকে, নিচের ইয়ার মধ্যে দেয়, নথ ব্যবহার করে, কানের মধ্যে 2-3 ছিদ্র থাকে, নাক ঠাসা ব্যবহার করে। যে সমস্ত মা বোনরা আমরা এগুলো করি, প্রত্যেকটা অঙ্গের যে ছিদ্র রয়েছে আমাদের কানে, নাকে, এবং ওই যে যে জিনিসগুলা ব্যবহার করার কারণে ছিদ্র করা হয়েছে নতুন করে, ওই সমস্ত ছিদ্রের মধ্যে অবশ্যই পানি পৌঁছানো আপনার জন্য ফরজ। এবং আরেকটা কথা হলো, ওই যে সমস্ত মারা নাকে পানি দেয়, গোসলের ফরজ হলো মূলত 3টি। একটা হলো গড়গড়ায় কুলি করা, খুব মনোযোগ দিয়ে শোনেন। গড়গড়ায় কুলি করা অর্থাৎ কুলি করার সময় যদি রমজান মাস না হয়, তাহলে কুলিটা অবশ্যই গড়গড়ায়, মুখের মধ্যে পানি দিয়ে উপরের দিকে মুখ করে আপনি গড়গড়াইবেন, এভাবে গড়গড়াইবেন। গড়গড়ায় কুলি করে 3বারই কুলি করবেন। আমি দেখাইলাম, হাসবেন না আবার। তো গড়গড়ায় কুলি করবেন,
তারপর নাকের ভিতরে যে পানি দেওয়ার কথা আছে, এখানে সূক্ষ্ম একটা বিষয় রয়েছে। এটা হলো পুরুষের নাক এবং মহিলাদের নাকের মধ্যে অনেক সময় চুল গজা, পশম গজা। তো নাকের পশম যদি আপনি উপড়িয়ে ফেলতে পারেন, এটা সবচেয়ে উত্তম। আর যে উপড়ানো সম্ভব না হয়, তাহলে তো কেটে দেওয়া, এটা তো আছে, অবশ্যই কেটে দিতে হবে। কেচির আগা দিয়া বা ইয়া দিয়ে কেচে দিতে হবে, কেটে দিতে হবে যদি আপনার এরকম হয়ে যায়। আর ভিতরে পানি দেওয়ার পরে ওই সুতি কাপড়ের দ্বারা আপনি পেঁচায়া বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা এভাবে এইভাবে নাড়াচাড়া দিয়ে আপনার ভিতরের যে ময়লা রয়েছে, নাকের যে লালা ময়লা ইত্যাদি এগুলো জমা আছে, এগুলো আপনি পানি দেওয়ার দ্বারা পরিষ্কার করে তারপর আবার নতুন করে নাকের ভিতরে পানি দিবেন এবং নাককে ভালোভাবে ঝাড়বেন। এই একটা তরিকা। এই তরিকাটা পালন না করার কারণে অনেকেদেরই, আমাদের অনেক ভাইদের বোনদের গোসল হয় না, এবং অনেকেই স্বর্ণের নথ বা রূপার নথ এমনভাবে ব্যবহার করা হয়েছে যে এটা জট লেগে গেছে বা এমনভাবে টাইট হয়েছে যে নাড়াচাড়াও করা সম্ভব না, এখানে আর পানি সারা জীবনে পৌঁছেও না। কেনই বা আমরা ছিদ্র করতে গেলাম আর এই একটা অযথা আমার উপর নিজে জুলুম করলাম? এটা না করলেই তো ভালো হইতো। যাই হোক, যেহেতু হয়ে গেছে এখন এগুলো আপনাকে করতে হবে। তো যাই হোক, এই একটা বিষয় গেল, নাক পরিষ্কার একটা বিধান বললাম। আর একটা হলো, যে সমস্ত ভাই বোনের আমরা স্থূল, মানে একটু মোটা আমাদের শরীর, যেমন বগলের নিচে পানি পৌঁছানো কষ্ট, হাত নিচের দিকে ঝুলে থেকে চাপ মারা থাকে, অনুরূপভাবে নাভি যদি অনেক গভীর হয়, এইগুলা মূলত অনেকে আলোচনা করে না, একটু লজ্জা লজ্জা লাগে। কিন্তু না জানলে তো আপনার লজ্জার কারণে আপনার ফরজ বিধান ছুটে গেল, তখন তো আবার কবিরা গুনাহ হবে। তো এগুলো জানা আবশ্যক। একটু লজ্জা লাগলেও শুনে নেন, বুঝে নেন, ফায়দা হবে। তো যাদের আমরা স্থূল স্বাস্থ্য আছি, তো আমাদের বগলের নিচে পানি পৌঁছানো এটা জরুরি। এবং যে সমস্ত ভাইদের নাভি অনেক গভীর গর্ত, মা বোনদের অনেক সময় এরকম হয়, যাদের নাভি একটু গভীরে বা গর্ত বা বাস পড়ে গেছে, ওখানে আমরা শরীরকে একটু টানা দিয়ে উপরের দিকে হইলেও ওখানে পানিকে পৌঁছানো, অথবা আঙ্গুল দিয়ে একটু একটু লাড়া দিয়ে পানিকে পৌঁছায় দেওয়া। অনুরূপভাবে যে সমস্ত মা বোনদের স্তন একটু বড় বা মোটা, তারাও স্তনের নিচে, নাভির নিচে বা যে সমস্ত ভাঁজ আছে শরীরের, ওখানে পানিকে পৌঁছাইতে হবে, এটা বাধ্যতামূলক। এইগুলো মোটামুটি শরীর ধোয়ার কয়েকটা কথা বললাম। আরেকটা হলো, গোসল যখন ফরজ হয় কতক্ষণ পরে বা কখন আপনি গোসলটা করবেন? অনেক ভাইয়েরা আছে যারা নামাজ পড়ে, আবার অনেকে আছে নামাজ পড়ে না। যে সমস্ত ভাইয়েরা নামাজ আদায় করে এশার নামাজের পরেই মূলত ঘরে চলে আসে। এশার নামাজের পরে ঘরে আসলে অনেক সময় দেখা যায় বিবি আছে, ভাইয়া আছে, মনের মধ্যে প্রফুল্লতা আসে, স্বামী স্ত্রী মিলন করে ফেলে। এতে দেখা যায় 10টা-11টার সময় তার শরীরটা নাপাক হয়ে গেছে। এই অবস্থার মধ্যে যদি 10টা-11টার সময় আপনার শরীরটা নাপাক হয়ে যায়, তাহলে সারা রাত এইভাবে নাপাক কাটানোটা ভালো না। আমি নাজায়েজ বলতেছি না, এটা ভালো না। কারণ হলো, মাঝরাতে শেষ রাতে যে মানুষ এন্তেকাল করে, মারা যায়, তাহলে তো আপনি নাপাক অবস্থায় আল্লাহর দরবারে হাজিরা দিলেন। হ্যাঁ, তবে রুখসত রয়েছে, ছাড় আছে, যে আপনি শেষ রাত্র পর্যন্ত অপেক্ষা করে ফজরের সলাত আপনাকে জামাতের সাথে, পুরুষদেরকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, আর মহিলাদের বাড়িতে অবশ্যই নামাজকে আদায় করতে হবে। এখন যদি আপনি গোসল না করলেন আর ওই অবস্থায় খুঁজ না পান, তাহলে তো একটার কারণে আরেকটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আপনি, সবচেয়ে উত্তম হলো, যখন আপনি নাপাক হয়ে যায় শরীর, তখনই গোসল করে ফেলা, গোসল করে তারপর ঘুম যাওয়া। অথবা যদি এরকম হয় যে প্রথম রাত্রে হয়তো বা একবার স্ত্রী সহবাস হইলো, আরো দু একবার হবে, এতে আপনি বিলম্ব করতে পারেন। তবে শেষবার যখন আপনার স্ত্রী সহবাস হয়ে যাবে, তখন আপনি গোসল করে নেবেন। আর যদি একান্তই শীতের রাত হয়, যে গোসল করা কষ্ট, পারতেছি না, শেষ রাত্রে করব, তাহলে অবশ্যই আপনি এস্তেঞ্জা করবেন। অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েই এস্তেঞ্জা খানায় যেয়ে প্রস্রাব পায়খানা সেরে লজ্জাস্থানকে ধৌত করা, এবং যে সমস্ত স্থানে ময়লাটা লেগে আছে ওগুলাকে ধুয়ে ফেলা। এগুলো নিয়ে না ঘুমানো, কারণ অনেক সময় এগুলা শরীরের ভিতরে যদি থাকে, রগরেশার ভিতরে আটকে থাকার কারণে আপনার বিভিন্ন রোগের আবির্ভাব হয়। লজ্জাস্থানের রোগ হয়, গনোরিয়া, কি বলে, সিপলিস বা বিভিন্ন ধরনের চর্মরোগের সৃষ্ট হয়। তখন আপনার যদি লজ্জাস্থানের মধ্যে চর্মরোগ হয়ে যায়, তা স্বামী স্ত্রী সুলভ যে ব্যবহার, এটা আপনি করতে পারতেন না, ডাক্তারের কাছে গেলে লজ্জা লাগবে, বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনি এটা ভুগবেন। এই জন্য পরিষ্কার করা এটা উত্তম। সবচেয়ে উত্তম তো হলো গোসলই করে ফেলা। তো যাই হোক, আপনি যদি গোসল করতে না চান, তাহলে এগুলাকে পরিষ্কার করে তারপরে ইস্তেঞ্জা করে অজু করে তারপরে শুবেন। অজু করে তারপরে দ্বিতীয় আবার ঘুমাইতে যাবেন। তারপর আপনি শেষ রাত্রে অবশ্যই উঠবেন।
ওঠার পরে আগে ভাগে উঠা সাইরা অজু গোসল করে তারপর আপনি গোসল করে ফজরের সলাত আদায় করতে হবে। যে সমস্ত যুবক ভাইরা এখনো বিবাহ করে নাই, যে সমস্ত আমার বোনেরা এখনো বিবাহ বসে নাই, তাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায়, প্রবল সেক্সের কারণে যদি মনিটা বের হয়ে আসে, তাহলে তারও অবশ্যই গোসল করতে হবে। শেষ রাতে যদি আসার পরে বা 10টা 11টা 12টা 1টা 2টার সময় হয়, আপনাকে অবশ্যই গোসল করতে হবে। আপনি যদি মনে করেন আমার এখনো বিবাহ হয় নাই, আম্মা দেখলে কি বলবে, ছেলে যদি মনে করে আমি তো বিবাহ করি নাই, এখন গোসলের ঘাটে কেমনে যাবো, তাহলে এই শরমের কারণে আপনার গুনাহ হওয়া কিন্তু বিরত থাকবে না, অর্থাৎ গুনাহ আপনার হয়েই যাবে। আপনি নামাজ যখন আপনি সলাটটা কাজা করে দিবেন, কবিরা গুনাহ হয়ে যাবে। আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এক ওয়াক্ত নামাজকে কাজা করলো অর্থাৎ সময় মতো ওয়াক্ত মতো না পড়ে পরে পড়লো, আল্লাহ রসুল বলেন পরে পড়ার কারণে, সময় মতো না পড়ার কারণে এক হুব্বা পরিমাণ জাহান নামের আগুনে জ্বালানো হবে। আর এক হুব্বার পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনি একটু লজ্জার কারণে গোসল করে নামাজ পড়েন নাই, এই জন্য আপনাকে পরে কাজা পড়লেও 2,88,00,000 বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাই ও বোনেরা, লজ্জাকে আমরা ছেড়ে দেই, আল্লাহ পাকের বিধানকে পালন করার জন্য লজ্জাকে ছেড়ে দিয়ে এলেম শিখি এবং ওই মোতাবেক আমল করি। আল্লাহ চাহে তো আমাদেরকে ফায়দা দেবেন। আরেকটা কথা হলো, গোসল আমরা রাত্রেই করে ফেলবো, আর যদি দিনে ঘুমের মধ্যে এরকম হয়ে যায়, অবশ্যই আমরা সাথে সাথে গোসল করে ফেলবো। আরেকটা হলো, যে সমস্ত মা বোনদের নেফাস চলতেছে, নেফাস বলা হয় ওই রক্তকে যেটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 20, 25, 30, 35, 40 দিন পর্যন্ত সর্বোচ্চ সীমানা। যে সমস্ত মাদের বোনদের সন্তান প্রসব হয়েছে, সিজার হয়েছে, তাদের শরীর থেকে লজ্জাস্থান দিয়ে যে রক্তটা, নাপাক রক্তটা বের হয়, এটাকে বলা হয় নেফাস। এই নেফাসের রক্ত সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকতে পারে। অনেক মহিলারা 20 দিনে ভালো হয়ে যায়, 25 দিনে ভালো হয়ে যায়, 30 দিনে ভালো হয়ে যায়, 28 দিনে ভালো হয়ে যায়, 20 দিনেও ভালো হয়ে যায়। যে সমস্ত মা বোনেরা আমরা 20 দিনে ভালো হয়ে যাই, তারা কেন 40 পর্যন্ত অপেক্ষা করব? অবশ্যই যেদিন আপনি ভালো হয়ে যাবেন, ভালো যদি হয়ে যান ফজরের সময়, তাহলে ফজরের সময় অবশ্যই আপনাকে গোসল করে নামাজ আদায় করতে হবে। আপনি ফজরের সময় ভালো হইলেন কিন্তু গোসল করলেন জোহরের পরে, এই একটা ওয়াক্ত আপনি ইচ্ছা করে কাজা করছেন, এটার জন্য আপনাকে দায়ী হবে, গুনাহ করতে হবে, গুনাহগার হইতে হবে আপনাকে। এই জন্য অবশ্যই যখন আপনার শরীর নাপাক হয়ে যায়, তখন পবিত্রতা হওয়ার সময় আপনি বিলম্ব করবেন না, সাথে সাথে গোসল করে নেবেন। আর অনেকেই তো এমন আছে, স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়েছে, রাত্রে পরের দিন দুপুরের মধ্যে যায় সেটা গোসল করতেছে, স্বামীও স্ত্রীও। এইভাবে যদি আপনি মারা যান, একটা মুসলমান হিসেবে আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন? এবং আপনার ফরজগুলো, গোসলের যে ফরজগুলো রয়েছে, এগুলা কে আদায় করতে পারবে? কারণ অনেক লাশকে আমরা গোসল করেছি, তো গোসল করানোর সময় দেখা যায় নাকের ভিতরে পানি দেই না, মুখে পানি দিই না, এগুলা মিশাইয়া দেওয়া হয়, চোখকে বুঝাইয়া দেওয়া হয়। তো আপনার সারা শরীরের অঙ্গগুলা তো আমরা ধুয়ে দিতে পারলাম, কিন্তু ভিতরের অংশের মধ্যে আমরা পানি কিভাবে পৌঁছাবো? এটার জন্য আপনি আপনি কেন সময় পাওয়ার পরেও এগুলা নিয়ে বিলম্ব করলেন, কেন গোসল করলেন না? এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, যখন আমাদের শরীর নাপাক হয়ে যায়, সাথে সাথে পাক করা, এটা হলো সর্বোত্তম। আর যদি বিলম্ব করতেই চান, তাহলে রাত্রে শুরুভাগে যদি গোসল না করেন, তাহলে শেষ ভাগে ফজরের ওয়াক্তের সময় অবশ্যই আপনাকে গোসল করতে হবে। আর গোসলের তরিকা তো আমি আগে বলেই দিয়েছি। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।